অষ্টমীর দিন সকালে উঠে স্নান করে শাড়ি টাড়ি পরে আমি একদম ফুল রেডি। মা তো প্রত্যেক বছর মানে 5 দিনই দুর্গাপূজা করে। তো মা সকালবেলা স্নান করে গিয়ে ঠাকুরের সমস্তটা জোগাড় টোগাড় করে দিয়ে তারপরে মা আসলো বাড়ি। বাড়ি এসে মাকে আবার নতুন করে অঞ্জলি দেওয়ার জন্য আরও একটা শাড়ি পরিয়ে দিলাম। বোনের ড্রেসে প্রিন্টিং করে দিলাম, মানে উপরের আউটারটা। সবাইকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য। আমাদের এখানে গ্রামে পুজো হয় মোটামুটি তাও 30 বছর তো হয়েই যাবে পুজো হয়। তো আমরা দারুণ মজা করে পুজো করি। তো এখানে বোনের ক্লিপটা আবার খুলে যাচ্ছিলো, তো আমি বললাম যে এদিকে আয়, তোর ক্লিপটা ঠিক করে দিই। তো ও আবার হেঁটে যাচ্ছিলো, তো আমি বললাম যে তোর চুলগুলো খুব সুন্দর লাগছে, আয় তোকে ভিডিও করে দিচ্ছি। তা ও বললো ঠিক আছে, তুই যখন আমার ভিডিও করে দিচ্ছিস আয় তোরও ভিডিও করে দিই। তো এইভাবে দু বোনের ভিডিও করে দেওয়ার পরে আমরা চলে আসলাম মণ্ডপে। তো মণ্ডপে এসে দেখি প্রচণ্ড ভিড়। তো এখানে এসে বসে সবাই মিলে অঞ্জলি দিয়ে তারপর যে যার যার মতো ফটো ভিডিও এগুলো শ্যুট করতে ব্যস্ত। আর আমি তো আমার পার্সোনাল ফটোগ্রাফার, মানে আমার বোন, ওকে দিয়েই মানে সব ফটো, যেখানেই যাই আমি তো ওকে দিয়েই ফটো তোলাই। তারপরে ফটো তোলা শেষ করে খিচুড়ি প্রসাদ খেয়ে, আর এই দিকে দেখো আমাদের পাড়ার নাচনি বুড়ি, যেখানেই গান চলুক মানে ওর নাচ আগে। তো এরা নাচ করছিল, আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তারপরে ভিডিও করার শেষে আমরা সবাই মিলে একটু রিলস বানাচ্ছিলাম। যাই হোক, এই যে এখানে আমাদের সব বান্ধবী, বোন, দিদি সবাই মিলে রিলস বানানোর পরে তারপর সবাই মিলে বাড়ির পথে রওনা হলাম। আমাদের বাড়ি থেকে 3-4 মিনিটই লাগে পুজোর ওখানে যেতে। তো যেতে যেতেও আমাদের ফটো তোলা শেষ হয়নি। যাওয়ার সময় আমরা রাস্তায় প্রচুর ফটো তুললাম। তারপর বাড়ি চলে আসলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা।